ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে এসেছিল দু দল, কিন্তু মাত্র একটা ম্যাচই বদলে দিয়েছে সব হিসাব। এখন লড়াই শুধু কেবল সান্ত্বনার, অপ্রিয় হলেও খেলতে হচ্ছে দু দলকে। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এবার মুখোমুখি ইংল্যান্ড ও ফ্রান্স। স্পেনের কাছে হেরে এই পরিণতি হয়েছে ফ্রান্সের। তবে বিশ্বকাপ শেষ করার আগে অন্তত একটা জয় নিয়ে বাড়ি ফিরতে চায় লেস ব্লুস। এটা সেই ম্যাচ নয় যেটা আমরা খেলতে চেয়েছিলাম, কিন্তু বাস্তবতা হলো এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচই আমাদের সামনে। এ ম্যাচের গুরুত্ব হয়তো ফাইনালের মতো নয়, তবুও আমরা এখানে আছি। তাই কোচ হিসেবে আমার দায়িত্ব আর খেলোয়াড়দেরও দায়িত্ব শেষ ম্যাচটি জিতে বিশ্বকাপ শেষ করা। তৃতীয় হয়ে শেষ করা অবশ্যই চতুর্থ হওয়ার চেয়ে ভালো। এ ম্যাচ দিয়ে ফ্রান্স দলকে বিদায় জানাবেন কোচ দিদিয়ের দেশম। 2012 সালে দায়িত্ব নেয়ার পর 2018 বিশ্বকাপ, 2021 নেশনস লিগ জিতিয়েছেন তিনি। 2022 বিশ্বকাপে তুলেছিলেন ফাইনালে। দীর্ঘ 15 বছরের সফল অধ্যায় শেষ হবে মায়ামিতেই। আর দেশমকে জয় উপহার দিতে মুখিয়ে তার শিষ্যরাও। এ ম্যাচে ব্যক্তিগত অর্জনের লড়াইটাও জমে উঠেছে। গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সমান 8 গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে 4টি অ্যাসিস্ট থাকায় আপাতত এগিয়ে আছেন আর্জেন্টাইন সুপারস্টার। ইংল্যান্ডের বিপক্ষে গোল করে অন্তত সাময়িকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে এমবাপ্পের সামনে। ইংল্যান্ডের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ। 1966 সালের পর দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন এবারও পূরণ হয়নি তাদের। যদিও অন্তত তৃতীয় স্থান নিয়ে দেশে ফিরতে চায় থ্রি লায়ন্স, তবে এখনও আর্জেন্টিনার কাছে হারের ক্ষতটা ভুলতে পারেননি কোচ টুখেল। আর্জেন্টিনার কাছে হারাটা আমাদের জন্য খুবই কষ্টের। এই যন্ত্রণা আমাদেরই বহন করতে হবে। সমালোচক নয়, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি এবং আমার খেলোয়াড়রা। এটা একটা ক্ষত হয়ে থাকবে, কিন্তু ফুটবলে এগিয়ে যেতে হলে এই কষ্টকেই শক্তিতে পরিণত করতে হবে। আমরা ঘুরে দাঁড়াতে চাই, আর সেই পথ চলা শুরু হবে এই ম্যাচ থেকেই। এছাড়া আর্জেন্টিনা ম্যাচের কৌশল নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় কোচ টুখেলকে। তবে এ নিয়ে অনুতপ্ত নন তিনি, বরং তার বিশ্বাস কঠিন মুহূর্তে দলের জন্য যা প্রয়োজন মনে হয়েছে সেটাই করেছেন তিনি। তামিম হোসেন, সময় সংবাদ।